প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের বীজগাণিতিক রাশি 3 ধরনের রাশি সম্পর্কে আমরা পরিচিত হব। একটা হলো সমমাত্রিক বহুপদী, প্রতিসম রাশি, চক্রক্রমিক রাশি। আমরা খেয়াল করে দেখতে পারো সমমাত্রিকের সাথে আছে বহুপদী, কিন্তু প্রতিসমের ক্ষেত্রে আছে রাশি। প্রতিসমের ক্ষেত্রে রাশি আছে, চক্রক্রমিকের ক্ষেত্রেও রাশি আছে। এর মানে কি বোঝা গেল? প্রতিসম রাশিটা প্রতিসম বহুপদীও হতে পারে, চক্রক্রমিক রাশিটা চক্রক্রমিক বহুপদী হতে পারে, নাও হতে পারে, কিন্তু সমমাত্রিক সবসময় বহুপদী হবে, সেটা সমমাত্রিক রাশি হবে না। তাহলে সমমাত্রিক বহুপদী মানে কি? কোনো বহুপদীর প্রত্যেক পদের মাত্রা যদি একই হয়, একে সমমাত্রিক বহুপদী বলা হয়। প্রত্যেক পদের মাত্রা মানে কি? এখানে যদি 2 চলক বিশিষ্ট থাকে বা 3 চলক বিশিষ্ট থাকে, তাহলে প্রত্যেক পদের মাত্রা একই হবে। কিভাবে আমরা মাত্রাটা হিসাব করব? এখানে চলকটা হলো x আর y, 2 চলক বিশিষ্ট একটা বহুপদী আমি লিখলাম। এইখানে প্রথম পদটা হলো এইটা, এখানে চলক হলো x, তার মাত্রা হলো 2, তাহলে এই পদের মাত্রাটা হলো 2। এইখানে চলক হলো x এবং y, এখানে x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, তাহলে দুইটার যোগফলটা কি দাঁড়াচ্ছে? 2, মানে চলকের মাত্রার যোগফল হলো 2। এইখানে চলক y, তার মাত্রা 2, অর্থাৎ এই পদের মাত্রাও 2, এই পদের মাত্রা 2, এই পদের মাত্রা 2। এর মানে কি হলো? প্রত্যেকটা পদের মাত্রা 2, অর্থাৎ এটার সমমাত্রিক একটা বহুপদী হলো। কেন বহুপদী বললাম? কারণ এখানে মাত্রাটা কিন্তু নেগেটিভও হবে না, ভগ্নাংশ হবে না, এই জন্য সে বহুপদী। তাহলে এইটা একটা সমমাত্রিক বহুপদী। এইটাও 2 চলকের সমমাত্রিক বহুপদী। কিভাবে? এখানে মাত্রা 2, এখানে 1, এখানে 1, মিলিত মাত্রা হলো 2, এখানে y চলকের মাত্রা 2, এই জন্য এইগুলো হলো সমমাত্রিক বহুপদী, বা ইংরেজিতে এটাকে বলে হোমোজেনিয়াস পলিনোমিয়াল। তারপরে হলো প্রতিসম রাশি বা সিমেট্রিক এক্সপ্রেশন। তাহলে প্রতিসম রাশি আগেই বললাম যে প্রতিসম বহুপদী হতে পারে, প্রতিসম বহুপদী নাও হতে পারে, এই জন্য আমরা জেনারেলাইজ করে বললাম যে প্রতিসম রাশি। তাহলে একাধিক চলক, তাহলে প্রতিসম রাশি হতে হলে আমার চলকটা মাস্ট বি একাধিক হতে হবে, একের বেশি হতে হবে, 2টা হতে পারে, 3টা হতে পারে। তাহলে একাধিক চলক সংবলিত কোনো বীজগাণিতিক রাশি যে কোনো 2টি চলক স্থান বিনিময় করলে, যেমন আমি চলক যদি থাকে 3টা x, y, z, তাহলে যে কোনো 2টি চলক স্থান বিনিময় করতে পারে, মানে x, y স্থান বিনিময় করতে পারে, y, z স্থান বিনিময় করতে পারে, z, x স্থান বিনিময় করতে পারে। তাহলে যে কোনো 2টি চলক যদি স্থান বিনিময় করে রাশিটি অপরিবর্তিত থাকে, তাহলে আমরা সেটাকে বলবো প্রতিসম রাশি। একটা উদাহরণ দেই, যেমন প্রতিসম রাশি বলতে আমরা নিলাম, মনে করো ab প্লাস bc প্লাস ca। এখানে আমরা চলক ধরে নিছি abc। চলক কি? এখানে চলক হলো a b c। যে কোনো 2টি চলককে আমরা পরিবর্তন করে দেখি রাশিটা সেম থাকে কিনা। তাহলে আমরা a আর b চলক পরিবর্তন করি, অর্থাৎ a এর জায়গায় b বসাই এবং b এর জায়গায় a বসাই। তাহলে কি দাঁড়ায়? a এর জায়গায় b, b এর জায়গায় a, b এর জায়গায় a, c থাকবে ঠিক, c থাকবে ঠিক, a এর জায়গায় b। তাহলে এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে আবার পূর্বের রাশিটা চলে আসলো, ab প্লাস bc প্লাস সি, অর্থাৎ পূর্বের রাশিটা হয়ে গেল। অর্থাৎ একটা বীজগাণিতিক রাশির যদি যে কোনো 2টি চলক যদি আমরা ইন্টারচেঞ্জ করি, মানে স্থান বিনিময় করি, তাহলে রাশিটা ঠিক অপরিবর্তিত রয়ে গেল। অতএব আমরা বলতে পারি ab প্লাস বিসি প্লাস সি, এটা হবে একটা প্রতিসম রাশি বা সিমেট্রিক এক্সপ্রেশন। তাহলে এখানে শর্তটা হলো অবশ্যই একাধিক চলক থাকতে হবে, 2টা অথবা 3টা বা 4টাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। এরপরে আসো চক্রক্রমিক রাশি বা সাইক্লিক এক্সপ্রেশন। প্রতিসম রাশিটা কি? যে 3টি চলক সংগত, এখানে বলে দিছে, চলক নির্দিষ্ট করে দিছে যে চক্রক্রমিক রাশিতে হলে 3টা চলক থাকতে হবে। তাহলে 3টি চলক সংবলিত কোনো রাশিতে প্রথম চলক দ্বিতীয় চলকের, দ্বিতীয় চলক তৃতীয় চলকের এবং তৃতীয় চলক প্রথম চলকের স্থলে বসালে রাশিটি যদি পরিবর্তিত না হয়, মানে অপরিবর্তিত থাকে, তবে রাশিটিকে ওই 3 চলকের উল্লেখিত ক্রমে কেন বললো আমি বিশ্লেষণ করতেছি, উল্লেখিত ক্রমে একটি চক্রক্রমিক রাশি বা চক্রক্রমিক প্রতিসম রাশি বলা যায়। যেমন আমি একটা চক্রক্রমিক রাশি লিখলাম যে x স্কয়ার ইন্টু চক্রক্রমিক রাশি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস xy প্লাস yz প্লাস zx, একটা বীজগাণিতিক রাশি আমরা লিখলাম। আমাকে বলছে কি যে 3টা চলক সংবলিত, তো আমার এখানে 3টা চলক আছে। চলক কি কি? x, y এবং z। এইটাকে আমরা ধরবো প্রথম চলক, এইটাকে ধরবো আমরা দ্বিতীয় চলক, এইটাকে ধরবো আমরা তৃতীয় চলক। এখন সংজ্ঞা অনুযায়ী আমরা কি বলছে যে প্রথম চলক দ্বিতীয় চলকের, প্রথম চলক দ্বিতীয় চলকের মানে কি? x এর স্থলে
ওয়াই, ওয়াই এর স্থলে জেড, জেডের স্থলে এক্স বসালে যদি দেখি এই রাশিটা একই রয়ে গেছে, অপরিবর্তিত রয়ে গেছে, তাহলে আমরা বলতে পারবো এটা সাইক্লিক এক্সপ্রেশন বা চক্রক্রমিক রাশি। দেখি হয় কি না। তাহলে এইটাকে আমরা ধরলাম, আমরা বহুপদী ধরি সাধারণত 3 চলকের জন্য আমরা পি এক্স ওয়াই জেড ধরলাম। পি এক্স ওয়াই জেড ইকুয়াল টু হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। 3 চলক, আমার 3টি চলক থাকতে হবে, আমার 3টি চলক আছে এক্স ওয়াই জেড। এখন আমাদের কাজ কি, প্রথম চলকের স্থলে দ্বিতীয় চলক, প্রথম চলক এক্স, তার স্থলে দ্বিতীয় চলক মানে ওয়াই, দ্বিতীয় চলকের জায়গায় তৃতীয় চলক মানে ওয়াই এর জায়গায় জেড, আর তৃতীয় চলকের জায়গায় প্রথম চলক মানে জেডের জায়গায় এক্স বসালে কি দাঁড়ায়। তাহলে এক্সের স্থলে আমরা ওয়াই বসাইলাম, ওয়াই এর জায়গায় জেড বসাইলাম, জেডের জায়গায় এক্স বসাইলাম, এক্সের জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, ওয়াই এর জায়গায় হলো জেড, জেডের জায়গায় এক্স, জেডের জায়গায় এক্স, এক্সের জায়গায় ওয়াই বসানোর পরে দেখলাম এই বহুপদীটা, এই রাশিটা আমাদের আসলো। এটাকে আমি একটু সাজিয়ে যদি লিখি তাহলে কি দাঁড়ায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই, মানে হলো আমার এই বীজগাণিতিক রাশিটা আবার চলে আসলো এক্স ওয়াই জেড, অর্থাৎ রাশিটি অপরিবর্তিত রইল। তাহলে আমরা বলতে পারি এই যে আমি যে রাশিটা লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এইটা একটা চক্রক্রমিক রাশি। এখন আমরা দেখব সব চক্রক্রমিক রাশি, এটা নোট করে রাখো, সকল চক্রক্রমিক রাশি, সকল চক্রক্রমিক রাশি কিন্তু প্রতিসম, কিন্তু সকল প্রতিসম রাশি, কিন্তু সকল প্রতিসম রাশি, সকল প্রতিসম রাশি চক্রক্রমিক নয়, চক্রক্রমিক নয়। এমন একটা উদাহরণ আমি বই থেকে করাই যে যে সকল চক্রক্রমিক রাশি হবে প্রতিসম কিন্তু সকল প্রতিসম রাশি চক্রক্রমিক না। যেমন একটা দিল, একটা প্রবলেম আমরা সলভ করি, দেখাও যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স, এই রাশিটি প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক, রাশিটি প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক, কিন্তু চক্রক্রমিক। এটা লেখার একটা কারণ হলো আমি বলছিলাম যে চক্রক্রমিক রাশিও হতে বহুপদী হতে পারে, তাহলে এই জন্য চক্রক্রমিক বহুপদী না বলে চক্রক্রমিক রাশি বলে। তাহলে এই যে আমরা যে রাশিটা লিখলাম এটা কিন্তু বহুপদী না, এটা কিন্তু একটা বীজগাণিতিক রাশি কিন্তু বহুপদী না। আমি উল্টা লিখে ফেলছি, সকল প্রতিসম রাশি 3 চলকের, এটা আমি একটু শুদ্ধ করে লিখি, তিন চলকের প্রতিসম রাশি চক্রক্রমিক কিন্তু সকল চক্রক্রমিক রাশি প্রতিসম নয়, রাশি প্রতিসম নয়, প্রতিসম নয়। এইটা একটা উদাহরণ দিব যে রাশিটি প্রতিসম কিন্তু চক্রক্রমিক নয়। প্রত্যেক রাশি না, আমি আগেরটাই ঠিক লিখছিলাম, ভুল লিখে ফেলছি, আগেরটাই ঠিক লিখছিলাম। প্রত্যেক চক্রক্রমিক রাশি প্রতিসম কিন্তু সকল প্রতিসম রাশি চক্রক্রমিক না। যেমন এই একটা উদাহরণ, এই রাশিটা কিন্তু প্রতিসম কিন্তু প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক। তাহলে এটা প্রতিসম না কিন্তু চক্রক্রমিক আমরা কিভাবে দেখব, আমরা ধরি পি, 3টা চলক আছে এক্স ওয়াই জেড, 3টা চলক এক্স ওয়াই জেড, 3টা চলক সংবলিত একটা রাশি নিলাম এক্স বাই ওয়াই, ওয়াই বাই জেড, জেড বাই এক্স। আমরা প্রথমে দেখি এটা কি প্রতিসম কি না, প্রতিসম কি না। আমরা প্রতিসম দেখতে হলে কি করতে হয়, যে কোনো 2টা চলক স্থান বিনিময় করতে হয়, যে কোনো 2টি চলককে স্থান বিনিময় করাতে হবে। যে কোনো 2টি চলক যদি স্থান বিনিময় করলে রাশিটি দেখা যায় একই আছে,
তাহলে এটা প্রতিসম, আদারওয়াইজ প্রতিসম হবে না। তাহলে যে কোনো দুইটা চলক আমরা চয়েস করি, আমরা নিলাম ওয়াই এবং জেড। তাহলে ওয়াই এবং জেড যদি পরিবর্তন করি তাহলে কি হয়, পি অফ এক্স, ওয়াই এর জায়গায় নিলাম আমরা জেড, জেডের জায়গায় নিলাম আমরা ওয়াই। তাহলে কি আসে দেখো, এক্স থাকবে ঠিক, ওয়াই এর জায়গায় আসবে জেড, প্লাস ওয়াই এর জায়গায় আসবে জেড, জেডের জায়গায় আসবে ওয়াই, প্লাস জেডের জায়গায় আসবে ওয়াই, আর এক্স তো থাকবে ঠিক, কারণ আমরা ওয়াই এবং জেডে ইন্টারচেঞ্জ করছি, যে কোনো দুইটা চলকে আমরা পরিবর্তন করছি। তাহলে কি দেখা গেল, এখানে চলল রাশিটাকে সাজিয়ে যদি লিখি, ওয়াই বাই এক্স প্লাস হলো জেড বাই ওয়াই প্লাস এক্স বাই জেড, এটা নট ইকুয়াল টু আগের রাশিটি হলো না, পি এক্স ওয়াই জেড। তাহলে এই রাশিটি কি হইল না, প্রতিসম হইল না। কেন হইল না, যেহেতু যে কোনো দুইটা চলক স্থান বিনিময় করলে আমার পূর্বের রাশিটা আসে নাই। এখানে আছে এক্স বাই ওয়াই, এখানে আসছে ওয়াই বাই এক্স, এখানে আছে ওয়াই বাই জেড, এখানে চলে আসছে জেড বাই ওয়াই, এখানে আছে জেড বাই এক্স, এটা চলে আসছে এক্স বাই জেড, অর্থাৎ এটা প্রতিসম রাশি হলো না। তাহলে প্রতিসম রাশি হলো না। এখন দেখব আমরা চক্রক্রমিক কিনা। চক্রক্রমিক দেখতে হলে কি করতে হবে, চক্রক্রমিক দেখতে হলে আমার তিনটা চলকে ইন্টারচেঞ্জ করতে হবে। তিনটা চলকে ইন্টারচেঞ্জ করব মানে কি, প্রথম চলকের জায়গায় দ্বিতীয় চলক, দ্বিতীয় চলকের জায়গায় তৃতীয় চলক, তৃতীয় চলকের জায়গায় প্রথম চলক বসাবো। তাহলে আমার রাশিটি কী ছিল, এক্স বাই ওয়াই প্লাস হলো ওয়াই বাই জেড প্লাস হলো জেড বাই এক্স। এখানে আমরা তিনটা চলক এক্স ওয়াই জেড, তাহলে প্রথম চলকের জায়গায় দ্বিতীয় চলক, দ্বিতীয় চলকের জায়গায় তৃতীয় চলক, তৃতীয় চলকের জায়গায় প্রথম চলক বসিয়ে দেখি আমরা কি হয়। প্রথম চলকের জায়গায় দ্বিতীয় চলক, দ্বিতীয় চলকের জায়গায় তৃতীয় চলক, দ্বিতীয় চলকের জায়গায় তৃতীয় চলক, তৃতীয় চলকের জায়গায় প্রথম চলক, তৃতীয় চলকের জায়গায় প্রথম চলক, আর প্রথম চলকের জায়গায় দ্বিতীয় চলক। তাহলে এটাকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে আমরা কি পাইলাম, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স। অর্থাৎ আমার পূর্বের যে রাশিটা, প্রদত্ত রাশিটা অপরিবর্তিত দেখা গেল, অর্থাৎ আমরা বলতে পারি এটা চক্রক্রমিক। তাহলে এই রাশিটা কি হইল, চক্রক্রমিক হইল, কিন্তু প্রতিসম হলো না। তাহলে আমরা বলতে পারি যে সকল চক্রক্রমিক রাশি যে প্রতিসম হবে তা কিন্তু না, কিন্তু সকল প্রতিসম রাশি অবশ্যই চক্রক্রমিক। তাহলে এই রাশিটা একটা উদাহরণ যেটা চক্রক্রমিক হইল কিন্তু প্রতিসম হইল না। তাহলে প্রতিসম হলে চক্রক্রমিক, কিন্তু চক্রক্রমিক হলে সবসময় প্রতিসম হবে না। এরপরে আসো আমরা চক্রক্রমিক রাশির আমরা উৎপাদকে বিশ্লেষণ। চক্রক্রমিক রাশির উৎপাদকে বিশ্লেষণ একটু লেংদি প্রসেস, আমি তোমাদেরকে একটা সহজ প্রসেসে করে দেওয়ার চেষ্টা করব। কারণ যখনই ঘাত বেড়ে যায় তখন কিন্তু চক্রক্রমিক রাশির উৎপাদকে বিশ্লেষণ করাটা বেশ টাফ হয়ে যায়। এই জন্য তোমরা এই শর্তটা অ্যাপ্লাই করবা। আমি প্রথমে কিছু নিয়ম লিখে দিই। 1 নম্বর, তিন মাত্রার চক্রক্রমিক রাশির ক্ষেত্রে চক্রক্রমিক রাশির উৎপাদক, চক্রক্রমিক রাশির উৎপাদক 3 মাত্রা যদি হয় তাহলে উৎপাদকটা হবে কে ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। যদি 3 মাত্রার দেখি আমরা প্রথমে মাত্রা হিসাব করব। মাত্রা হিসাব করে যদি দেখি এটা 3 মাত্রার চক্রক্রমিক রাশি, তাহলে তার উৎপাদক আমরা নিব কে ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। আমি যদি দেখি 4 মাত্রার চক্রক্রমিক রাশি, 4 মাত্রার চক্রক্রমিক রাশির উৎপাদক হবে কে ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি। এখানে কেটা হলো ধ্রুবক, এখানে হলো কেটা হলো ধ্রুবক। তারপরে যদি থাকে 5 মাত্রার, যদি দেখা যায় 5 মাত্রার চক্রক্রমিক রাশি, 5 মাত্রার চক্রক্রমিক রাশির উৎপাদক, 5 মাত্রা চক্রক্রমিক রাশির উৎপাদকটা হবে এ প্লাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ ইন্টু কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এম ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ, এ বি প্লাস বিসি প্লাস সিএ, যেখানে কে এবং এমটা হলো ধ্রুবক। তাহলে এইটা হলো যদি 3 মাত্রার হয় তাহলে তার উৎপাদকটা হবে এইটা, যদি 4 মাত্রার হয় তাহলে উৎপাদক হবে এইটা, যদি 5 মাত্রার হয় তাহলে উৎপাদক হবে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ ইন্টু কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এম ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ।
এই হলো এই প্রসেসে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা অনেকটাই জটিলতা থাকবে না, সহজে করা যাবে।